নম্বর 5 যেটা বলছিলাম, আজানের জবাব দেওয়া। একটু বলেন আজানের কি দেওয়া? আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই সেন্টেন্স যখন শুনবেন তখন বলেন, কিংবা বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুকবিলান বিকলবিহি মিন কলবিহি, যেই ব্যক্তি অন্তর থেকে আজানের জবাব দিবে দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আজানের জবাব তো আমরা দিই না ভাই, কালিমায়ে শাহাদাত ওযুর পরে আমরা ভালো করি না, তাহলে কি লাভ? কি লাভ হবে? আমলের জিন্দেগি একটুখানি বাস্তবায়ন করেন, ভালো লাগবে, সুন্দর লাগবে, জীবন ধন্য হবে, এই জীবনে শান্তি নেমে আসবে। আর শান্তি দেওয়ার মালিক, জোরে চিৎকার দিয়ে বলেন কে? আর একটু জোরে সুরে বলেন শান্তি দেওয়ার মালিক কে?